লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইহাটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজী প্রধান। একই সঙ্গে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। বিকেলে ওই এলাকায় দুই প্রার্থী সমর্থকদের পৃথক গণসংযোগ কর্মসূচি চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে জামায়াত ইসলামের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, সংঘর্ষের সঠিক কারণ এবং আহতদের সংখ্যা সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন। তিনি সাংবাদিকদের ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানান। অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান রাজী প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এই ঘটনায় জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, বিষয়টি যেহেতু নির্বাচনী আচরণবিধির সঙ্গে সংশ্লিষ্ট, তাই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। তিনি আশ্বাস দেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাবে।